Hello everyone, this is Subhrajit and watching my channel Physics Learning. তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নিউটনস লজ অফ মোশন পার্ট 2, যেখানে আমরা পড়ব নিউটনস সেকেন্ড ল। তো তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নিউ ভিউয়ার্স আছে তারা এক্ষুনি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে যে বেল আইকনটি আছে সেটা একটু প্রেস করে দিও। তো চলো শুরু করি। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম নিউটনের প্রথম সূত্র, যেখানে বলা হয়েছিল যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকে আর গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকে। আর নিউটনের প্রথম সূত্রের সাহায্যে আমরা বলের সংজ্ঞা দিতে পেরেছিলাম, কিন্তু বলের পরিমাপ করতে পারিনি। তো নিউটনের এই দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা বলের পরিমাপ করতে পারি এবং ভরের সঙ্গে তার সম্পর্ক আমরা বের করতে পারি। এবার আমরা দেখব নিউটনস সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্র। তো সেকেন্ড ল tells us F equal to m। নিউটনের দ্বিতীয় সূত্র বলতে মূলত আমরা এটাই জানি, F equal to m। তবে এবার দেখব এই সূত্রটি কি এবং এই যে ফর্মুলা সেটা কোথা থেকে এলো। ঠিক আছে, তো নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সেটা কিসের সমান? ফোর্স অ্যাপ্লাইড। ঠিক আছে, তার মানে কি? ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত বলে সমান। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কি? ডেল পি বাই ডেল টি দিয়ে আমরা লিখি ইকুয়াল টু কিসের সমান? ফোর্স এফ এর সমান। বোঝা গেল? এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এবার আমরা এখান থেকে F equal to m এ কি করে এলো সেটা আমরা এখন দেখব। এখন আমরা F equal to m এর সমীকরণটি প্রতিষ্ঠা করব। তো সাপোজ ধরা যাক একটি বস্তু u বেগ নিয়ে সমবেগে গতিশীল। এখন বস্তুটির উপর F বল প্রয়োগ করার পর, তো বস্তুটির উপর এক বল প্রয়োগ করার পর কি হবে? বস্তুটি সামনের দিকে এগিয়ে যাবে। সাপোজ ধরা যাক যে বস্তুটিতে F ত্বরণ সৃষ্টি হয়েছে এবং আফটার টাইম t বস্তুটি v বেগ অর্জন করলো। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত হচ্ছে? বস্তুটির মাস যদি m হয় m u। এবার t সময় পরে আফটার টাইম t মোমেন্টাম কি হচ্ছে? তাহলে m v। তাহলে চেঞ্জ অফ মোমেন্টামটা কি হবে? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে কি m v মাইনাস m a। ঠিক আছে, এবার এটা হচ্ছে কি চেঞ্জ অফ মোমেন্টাম। এবার আমরা বের করব রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে কি ডিভাইডেড বাই টি হবে m v মাইনাস m u ডিভাইডেড বাই টি। এখন এটাকে আমরা লিখতে পারি, এটা যদি m কমন নেওয়া হয় তাহলে
v minus u divided by t, এটাকে আমরা কি লিখতে পারি এই পোরশনটাকে? হ্যাঁ ঠিকই ধরেছ, এটাকে লিখতে পারি আমরা m a। তো এটা কিভাবে লিখলাম? ব্যাগের পরিবর্তনের সময় আমরা কি জানি? ত্বরণ। তো সেটাকে আমরা a লিখলাম, m into a, বোঝা গেল? এখন from নিউটনস সেকেন্ড ল আমরা কি বলেছিলাম যে f proportional to m a, ঠিক আছে? from নিউটন সেকেন্ড ল। তো এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট ওঠানোর জন্য আমরা একটা কি নেব? ধ্রুবক। তাহলে এটা কি f equals to kma, ঠিক আছে? তো এখন আমরা একক বলের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে যে বল সেটা হচ্ছে গিয়ে একক বল। দ্যাট মিন্স f equals to 1। তো সেটা কখন হবে? যখন হয় m equals to 1 and a equals to 1, ঠিক আছে? তো আমরা এটাকে একটা ইকুয়েশন দিই। তো এই ইকুয়েশনটাতে আমরা যদি f equals to 1, m equals to 1 এবং a equals to 1 বসাই, তাহলে k ইকুয়ালটা আমরা কি পাচ্ছি? therefore k ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি 1, ঠিক আছে? তো k equals to যদি এবার 1 হয় from equation 1, আমরা কি পাচ্ছি? f equals to m, যেহেতু k equals to 1, এখানে 1 হবে, তাহলে f equals to m, তাহলে পেয়ে গেলাম আমরা f equal to m এর সমীকরণটি। এটা হচ্ছে কি নিউটন সেকেন্ড ল, বোঝা গেল? তো এখন আমরা দেখব প্রুফ অফ ইকুয়েশন f equal to m a বাই ক্যালকুলাস। এখন আমরা কলমবিদ্যার সাহায্যে এই প্রুফটি প্রতিষ্ঠা করব। তো নিউটন সেকেন্ড লতে আমরা দেখেছিলাম যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা ফোর্স অ্যাপ্লাইড ইকুয়াল হয়, দ্যাট মিন্স ডেল ভি বাই ডেল টিটা f এর ইকুয়াল। এখানে আমরা লিখব f equals to dp by dt, খুব ক্ষুদ্র বোঝানোর জন্য আমরা d ইউজ করেছি, ঠিক আছে? f equal to dp by dt। তো p equals to আমরা কি জানি? মোমেন্টাম, দ্যাট মিন্স m v, ঠিক আছে? এবার আমরা এটাকে ডেরিভেটিভ করব, তাহলে কি m dv by dt plus v dm by dt, since m constant, তাহলে এই পোরশনটা কি হয়ে যাবে? 0, যেহেতু কোনো ধ্রুবক সংখ্যা ডেরিভেটিভ কি আমরা জানি 0, সেহেতু এই পোরশনটা হয়ে যাবে 0। তাহলে কি আছে? m dv by dt। এবার আমরা জানি যে dv by dt ইকুয়ালস টু কি আমরা জানি? ত্বরণ a, জানি তো আমরা এটা dv by dt ইকুয়াল টু a। তাহলে এখানে আমরা লিখতে পারি a, দ্যাট মিন্স m a, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম f equals to ma, বোঝা গেল? তবে এই ইকুয়েশনটি তখনই পসিবল হবে যখন m টা কনস্ট্যান্ট হবে, when m is constant, বোঝা গেল? এখন আমরা দেখব কনসিস্টেন্সি অফ নিউটনস সেকেন্ড ল উইথ ফার্স্ট ল। তো from
নিউটনস সেকেন্ড ল আমরা দেখেছি যে F ইকুয়ালস টু ma। এখন যদি একটি বস্তু প্রাথমিক বেগ u এবং অন্তিম বেগ v হয়, তবে বস্তুটির ত্বরণ a ইকুয়ালস টু আমরা লিখতে পারি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। ঠিক আছে, তো দ্যাট মিন্স এখান থেকে আমরা লিখতে পারি F ইকুয়াল টু m ইনটু v মাইনাস u বাই t। ঠিক আছে, তো এখন বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, দ্যাট মিন্স f টা কি 0। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি m of v minus u divided by t equals to 0, or m into v minus u equals to 0। তো যেহেতু m not equal to 0, that means v minus u equals to 0, or v equal to u। ঠিক আছে, তো এটা দুটো কেস হবে। একটা হচ্ছে গিয়ে v equals to u equals to 0, আরেকটা হবে v equal to u not equal to 0। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে v equal to u equal to 0, দ্যাট মিন্স বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে। আর কেস 2 তে আমরা দেখতে পাচ্ছি যে v equal to u not equal to 0, দ্যাট মিন্স গতিশীল বস্তু চিরকালই সমবেগে গতিশীল থাকবে। তো এখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের সঙ্গে প্রথম সূত্রে আমরা সংগতি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা দেখব যে কোনো পুলির অ্যাক্সেলারেশন কিভাবে বের করে সেই ফর্মুলাটা আমরা বের করব। তো এখানে যে পুলিটি দেখতে পাচ্ছ সেটা মাসলেস এবং ফ্রিকশনলেস। ঠিক আছে, আর এই যে প্রবলেমটা, এটা m1 টা গ্রেটার দেন m2। এদিকে m1g কাজ করে এই বরাবর, আর m2g কাজ করছে এই বরাবর। ঠিক আছে, এটার অ্যাক্সেলারেশন উপরের দিকে, এটার অ্যাক্সেলারেশন নিচের দিকে। আমরা যদি এটার ক্ষেত্রে দেখি m2 মাসের ক্ষেত্রে যার t বা টেনশন যেটা উপরের দিকে, m2g নিচের দিকে, আর অ্যাক্সেলারেশনটা উপরের দিকে। যেহেতু অ্যাক্সেলারেশনটা উপরের দিকে, তো পজিটিভটা উপরের দিকে, দ্যাট মিন্স t minus m2g equals to কি m2a। আর এটার ক্ষেত্রে যদি আমরা দেখি m1 মাসের ক্ষেত্রে যা t উপরের দিকে আর m1g টা নিচের দিকে, আর অ্যাক্সেলারেশনটা নিচের দিকে, দ্যাট মিন্স তার নিচের পোরশনটা পজিটিভ। তাহলে এটাকে লিখতে পারি আমরা m1g minus t equals to m1a। এখন আমরা এই দুটি ইকুয়েশনকে আমরা প্লাস করব। তাহলে ইকুয়েশনটি কি আছে, t minus m2g equals to কি m2a। ইকুয়েশনটি কি m1g minus t equals to m1a। আমরা প্লাস করি, তাহলে এখানে পাবো আমরা m1g minus m2g
equals to m1 a plus m2 a। এবার আমরা g কমন m1 minus m2, এখান থেকে a কমন m1 plus m2, তাহলে a equals to আমরা কি পাচ্ছি m1 minus m2 divided by m1 plus m2 into g। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাক্সেলারেশনটা। বোঝা গেল? আমরা এখন এই ফর্মুলাটি এখনই দেখলাম। তো এই ফর্মুলাটির উপর বেস করে আমরা একটি নিউমেরিক্যাল করব। এখানে দেখো এটি পুলির মধ্যে এটি মাস m1 জমানো আছে, যেটার মাস কিনা 10 কিলো, আর একটি মাস জমানো আছে m2 যেটা কিনা 6 কিলো। ঠিক আছে, কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ মাস m1 এন্ড m2। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটাতে বসাবো। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কি আমরা জানি m1 minus m2 by m1 plus m2 into g। এখানে given m1 equals to কত 10 kg আর m1 equal to 6 কিলো আর g equal to আমরা এখানে নেব 10। ঠিক আছে, এখানে যদি আমরা বসাই m1 কত 10 minus m কত 6 divided by m1 কত 10 plus m কত 6 whole into 10। তো এখানে 10 minus 6 কত 4 divided by 10 plus 6 16 into 10, that means 1 by 4 into 10। তাহলে কত আসছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা এই ফর্মুলার সাহায্যে আমরা এর ত্বরণ বের করতে পারি। বোঝা গেল? তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা একটু প্রেস করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। স্টে টিউনড উইথ ফিজিক্স লার্নিং। গুড বাই।